আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টে একটা বেলুন নিয়ে সেটাকে ফুলিয়ে নিয়েছি, সাথে নিয়েছি টিস্যু আর আঠাটাকে আমি একটু একটা বাটির মধ্যে জল আর আঠাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ওটাকে আমি বেলুনের মধ্যে টিস্যুর সাহায্যে আটকে নেবো ভালো করে। টিস্যুটাকে এইভাবেই পুরো বেলুনে কভার করে নেবো। পুরোটা কভার হয়ে গেলে এটাকে আমরা শুকোতে সময় দেবো। শুকাতে একটু সময় লাগবে, তাই এটা শুকিয়ে গেলে তারপরে বেলুনটাকে আমরা কাট করে নেবো। বেলুনটা তার ভেতর থেকে বের করে নিয়ে টিস্যুর মুখটাকে আমরা এবারে গোল করে রাউন্ড করে কেটে নেব। ওটা কাট করা হয়ে গেলে দেখতেই পাচ্ছি এরকম বলের মতো হয়ে গেছে। তারপরে আমরা এখানে পিচবোর্ড নেব। আমি এখানে দুটো মাপ নিয়েছি, যেই বড় মাপটা সেটাই মাঝখানটাতে বসাবো, বসিয়ে দুই কোণায় 5 সেন্টিমিটার করে যে পিচবোর্ডগুলো নিয়েছি সেগুলোকে বসিয়ে দেবো। এবারে দুই পাশটা খালি রয়েছে, ওখানটাতে আমরা 7 সেন্টিমিটার করে যেগুলো নিয়েছি সেগুলোকে আমরা আঠার সাহায্যে বসিয়ে একটা বাক্স তৈরি করে নেবো। তোমরা তোমাদের মতো মাপ নিয়ে এটাকে তৈরি করতে পারো। এবারে এটা যেহেতু একদম খালি খালি লাগছিল বক্সটা, তাই আমার কাছে রিবন ছিল। আমি আঠা দিয়ে ফার্স্টে ওপরের দিকটা রিবন দিয়ে আটকে নিয়েছি। এবারে নিচের পোর্শনটাও যেহেতু ফাঁকা, ওখানটাও আমি আঠা দিয়ে রিবন দিয়ে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এই বাক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিয়েছি 4টে পাটকাঠি। 4টে কাঠিকে আমি আঠার সাহায্যে 4টে কোণে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর কাঠিগুলোর মাথার ওপরে আমি আঠা দিয়ে বেলুন দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাকেও বসিয়ে দিয়েছি। তো একটা হট বেলুন তৈরি হয়ে গেছে। আমি বেলুন বসানোর ভিডিওটা নিতে পারিনি। তো বসিয়ে নেওয়ার পর এটা দেখতে সুন্দর লাগছে, বাট একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি গতকালে যে ক্লে দিয়ে ফুলগুলো বানিয়েছিলাম ওগুলো দিয়ে আমি ডেকোরেশনও পরে করে নিয়েছিলাম। তো এটার মধ্যে তোমরা ফুল, কোনো ছোটোখাটো গিফট, টেডি বিয়ার, চকলেট দিতে পারবে। আমি চকলেট দিয়ে আর ফুল দিয়ে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। টাটা।